মীন রাশির মে 2024 সর্বসুখ ভোগ করবে মীন রাশির জাতক জাতিকারা। মে 2024 আপনাদের জন্য সেরা একটি মাস হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো প্রমিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, এই মীন রাশিকে নিয়ে এত বেশি ভীতি প্রদর্শন হচ্ছে, কারণ কি? তাদের কারণ হচ্ছে, যুক্তি হচ্ছে, সেখানে রাহু আছে, মানে রাহু যেখানেই যাবে সেখানেই সর্বনাশ করবে। এই যদি আমাদের শাস্ত্রের জ্ঞানের পরিধি হয়, তাহলে তা আগামী দিনে বড় বিপজ্জনক রূপ ধারণ করবে। ভালো হচ্ছে না, মন্দ হচ্ছে না, তাই জন্মকুণ্ডলী ছকে কোনো সমস্যা আছে। বারবার বলছি, মীন রাশি জাতক জাতিকাদের যদি গুরুচণ্ডাল দোষ হয়, তাহলে বৃহস্পতি কবচ ম্যান্ডেটরি হয়ে গেল। রাহুকে স্ট্রং করার দরকার নেই, সেখানে বৃহস্পতিকে স্ট্রং করার জন্যে মা তারা কবচ, তারা কবচ পরিষ্কার হয়ে গেল। ভয় পাওয়ার কেন কারণ নেই। বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং নক্ষত্র অত্যন্ত শুভ হলে শুভ ফলদায়ক হয়। কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, রবির নক্ষত্রে। এখানেই তো আপনাদের বাজি মাত হলো এক। দ্বিতীয় নম্বর, বৃহস্পতির সঙ্গে কোনো পাপ গ্রহের দৃষ্টি বিনিময় হচ্ছে না। বৃহস্পতির কনজাংশন এবং বৃহস্পতি যে গ্রহের সঙ্গে থাকবে মে মাসে অত্যন্ত শুভ পরিবর্তন। বর্তমানে বৃহস্পতি কোথায় রয়েছে? মেষ রাশিতে রয়েছে, শুক্র রয়েছে, রবি রয়েছে সঙ্গে, কন্যা রাশিতে কেতু রয়েছে, মকর রাশিতে চন্দ্রদেব রয়েছে। এই কারণে মকর রাশির কিছু, আমরা বারবার বলেছি, মকর এবং কর্কটের কিছুটা সমস্যা বাড়বে। 180 ডিগ্রিতে যখনই পূর্ণ দৃষ্টি দেবে একে অপরের ঘরে, তখন বীজ যোগের মতনই একটা প্রভাব পড়ে যাবে। সেটি আমরা বলেছি, যে সমস্ত রাশিদের জন্য বলেছি তারা নিশ্চয়ই ভিডিও দেখছেন। এবার আমরা আসব শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু সম। শনি শুভ নক্ষত্রে যাচ্ছে, বৃহস্পতি শুভ নক্ষত্রে। শনি নিজের ঘরে আছে, বৃহস্পতি শুক্রের ঘরে যাচ্ছে। কখনো কখনো কিছু কিছু পরিবর্তন সার্বজনীন স্তরে শুভ হবে। এরপরে 1431 বঙ্গাব্দের রাজা চন্দ্রদেব, মন্ত্রী বৃহস্পতি, এই মন্ত্রী সব কাজ করে, এই মন্ত্রী হচ্ছে বৃহস্পতি। রবি জলাধিপতি, বুধ শস্যাধিপতি। আমরা প্রত্যেকটি ভিডিও যখন দিই, যখন সমস্যা আসে, আমরা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের জন্য অলরেডি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, কালকেই পোস্ট করেছি। আজকে আরও একটি শর্ট ভিডিও পোস্ট করব, শুধুমাত্র এলাচ ও তুলসী পাতা দিয়ে বৃহস্পতি কত শুভ ফলদায়ক হতে পারে, অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে, সেটি করবেন, কোনো অর্থ খরচ নেই, ভালো থাকতে বাধ্য। বরঞ্চ আপনাদের ঘরে রাহু আছে বলে অনেক নিশ্চিত। এই রাহু যদি বিপজ্জনক ঘরে পৌঁছে যায় কখনো, তো রাহুর চাইতে ক্ষতিকারক আর কেউই নাই। তো গ্রাস করে মানে সবই শেষ করে দেয়। কেতু এত ভয়ঙ্কর নয়, শনি এত ভয়ঙ্কর নয় যতটা রাহু ভয়ঙ্কর। কিন্তু রাহু সেরকম খারাপ জায়গায় থাকতে হবে। দ্বাদশে থাকে, অষ্টমে থাকে, পঞ্চমে থাকে, রাহু কতটা খারাপ হতে পারে রাহু বুঝিয়েই দেয়। সব ক্ষেত্রে হ্যাসোনাইট গার্ডনেট দিয়ে রাহুর প্রতিবিধান হয় না। রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা, গৃহে ছিন্নমস্তার পুজো করা সম্ভব নয়, গৃহে ছিন্নমস্তার মূর্তি রাখা সম্ভব নয়, ছবি রাখা সম্ভব নয়। বিষয়গুলো ভাবতে হবে। সব সময় বাড়ির সদর দরজায় গণেশের ছবি থাকবে, সিদ্ধিদাতা গণেশের ছবি থাকতে পারে, শান্ত মূর্তির ঠাকুর ঘরের ছবি থাকবে। এ নিয়ে আমি অনেক শর্ট ভিডিও দিয়েছি। মীন রাশি কেন সমস্ত আশা আশঙ্কা পূরণ হবে। মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের আমরা আমাদের চ্যানেলের মাধ্যম থেকে অগ্রিম এই শুভেচ্ছা বার্তা জানাচ্ছি যে আপনারা সর্বক্ষেত্রে সুন্দর থাকবেন। যাদের সুন্দর থাকছেন না তাদের অনুরোধ বিশেষ করে আপনারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিন। কোথাও নিশ্চিত সমস্যা রয়েছে, যার কারণে এত সুন্দর বছরেও আপনারা ভালো থাকতে পাচ্ছেন না। রত্ন পরিধান করতে হবে না, শুধু সমস্যাটা জানুন, সমাধানের পথ বীজ মন্ত্র। আর আমি মীন রাশির জন্য স্পেসিফিকভাবে শুক্রবারে আপনাদের পরিষেবা দেব, এটি ব্যাপারে আমাদের অঙ্গীকার করছি আপনাদের কাছে। শুধুমাত্র সুন্দর মতামত এবং আপনারা যত মীন রাশির জাতক জাতিকারা আছেন উপকৃত হলে জানাবেন।
কোনো বিশেষ জিনিস কিনে করতে হবে না। এবার কোন কোন ক্ষেত্রে উপকার হবে, গ্রহের বিন্যাস শুনলেন, বন্ধু গ্রহের অবস্থান শুনলেন। শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে অভাবনীয় উন্নতি, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। অষ্টম ক্ষেত্রে গাড়ি যারা চালান তারা আস্তে গাড়ি চালাবেন, গুরুচণ্ডাল থাকলে সাবধানে গাড়ি চালাবেন, অষ্টমে রাহু থাকলে গাড়ি চালা থেকে মে মাসে বিরত থাকবেন। পরিষ্কার। ভাগ্য অতি শুভ, ভাগ্যের চাকা পুরোপুরি 180 ডিগ্রিতে ঘুরে যাবে। সরকারি চাকরির উন্নতি হওয়ার সম্ভাবনা 100 ভাগ, বেসরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে। ব্যবসাদাররা শ্রী যন্ত্রম ব্যবহার করবেন বা কুবের যন্ত্রম ব্যবহার করবেন, ঈশান কোণে রাখবেন, মন্ত্র বলবেন শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। ভাগ্য হলো, কর্ম হলো, আয় বৃদ্ধি পাবে, ব্যয় এত ভালো অবস্থায় থাকবে, ঠিক ব্যয় খুব বেশি হলেও সঞ্চয় ঠিক থাকবে। নেশাদ্রব্য করবেন না, বৃহস্পতির মতন গ্রহের জাতক জাতিকাদের, বৃহস্পতি যার ধনু মীন, এদের নেশাদ্রব্য থেকে বিরত থাকা উচিত। এবার হচ্ছে যাদের জন্মকুণ্ডলিতে দশমে রাহু আছে, একাদশে রাহু আছে, দ্বিতীয় রাহু আছে, তারা কিন্তু বেনিফিটেড হবে। আবার জন্মকুণ্ডলিতে ঠিক বিপরীত গুরুচণ্ডাল যে কারণে হয়েছে, যে লগ্নে বৃহস্পতি, পঞ্চমে বৃহস্পতি, ভাগ্যে বৃহস্পতি, দশমে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি যদি অবস্থান করে, মে 2024 আপনার জীবনে মনে রাখার মতন একটি মাস হতে চলেছে। এবার আমরা ভাগ্য কর্ম সমস্ত বললাম, আইনি সমস্যা হবে না, আইনি কোনো রকম ঝঞ্ঝাট লাগবে না, কিন্তু আপনাদের খারাপ যে জিনিসটা হচ্ছে বিতর্ক থেকে সাবধান। ক্রোধের কারণে যে কোনো সুন্দর সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে। এক, যাদের সুগার আছে প্রতিনিয়ত সুগারের জন্য ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। যাদের প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম রয়েছে প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। জ্যোতিষশাস্ত্রের মতন দিক, জ্যোতিষশাস্ত্র ডাক্তারি শাস্ত্র নয় যে আপনাকে সুস্থ করার জন্য আপনার এই বলে দিলাম ওই বলে দিলাম আপনি সুস্থ হবেন, সেটা নয়। কিছু কিছু ছোটোখাটো টোটকা আছে, তাই এমনিতেই ভালো হয়, সেগুলি দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে, মানুষ করুন, ভালো থাকুন, সেটি আলাদা কথা। এবার আমরা আপনাদের জন্য সুন্দর একটি টোটকা বলবো এই ভালো থাকার জন্য। বৃহস্পতির ইষ্টদেবী দেবী তারা, প্রত্যেক দিন কোনো বীজমন্ত্র করতে হবে না, প্রত্যেক দিন স্নান করে বা ঘুম থেকে উঠেই এমনভাবে মা তারার ছবি রাখবেন যেন মাকে দর্শন করতে পারেন। যারা ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা দেবী তারাকে দর্শন করে প্রণাম করবেন জোড়হাত করে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে 28 বার পূর্ব দিকে মুখ করে কম্বলের আসনে বসে গায়ত্রী মুদ্রায়। আপনার উন্নতি কোনোভাবেই আটকাতে কেউ পারবে না। কোনো গ্রহরত্ন বিশেষ প্রয়োজন নেই, কোনো রকমভাবেই কোনো খরচ নেই, শুধুমাত্র সুন্দর ভিডিওটি দেখুন, যেগুলি আমরা বললাম সেগুলি করুন, ভালো থাকবেন। সকল বন্ধুদের ভালো থাকার আশা নিয়ে আমরা আমাদের পর্ব এখানে শেষ করছি। ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন। গুড লাক।